السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু ওয়াস সালামের পর আজ সোমবার 23 শাওয়াল 1446 হিজরি মোতাবেক 21 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্ন উত্তর পর্ব নম্বর 87। আজকে আমরা 10টি প্রশ্নের উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশে একজন ডাক্তার মাদানী একজন সালাফি আলেম বলেছেন, সৌদি আরবের হায়াত কেবারুল উলামা ডক্টর রবি বিন হাদি ওমাইর আল মাদখালি হাফিজাহুল্লাহকে চরমপন্থী বলে তার বিরুদ্ধে 8টি ফতোয়া দিয়েছেন এবং মদিনা ইউনিভার্সিটি থেকে তাকে চরমপন্থী হওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এই কথাগুলো কতটুকু সঠিক? আপনি প্রশ্ন করে বলেছেন যে সেই ডক্টর মাদানী একজন সালাফি আলেম, উনি সালাফি হইতেই পারেন না। যদি সালাফি হবেন তো যিনি সৌদি আরবের সুপরিচিত সালাফি আলেম, শুধু না সালাফি আলেমদের ইমাম বলা যেতে পারে, আল্লামা ডক্টর রবি ইবনে হাদি আল মাদখালি হাফিজাহুল্লাহ তাআলা, তার সম্পর্কে কিভাবে এইসব মিথ্যাচার করলেন? হায়াতে কেবারুল উলামার যিনি প্রধান শেখ ইমাম আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি প্রশংসা করেছেন। তাহলে এই কথাটি একেবারে মিথ্যা কথা। আর যিনি এই কথা বলেছেন তিনি আসলে সালাফি না, তিনি হচ্ছেন কুতুবি, সরুরি। এদের তাওহীদুল আসমা সিফাতটা আরব দেশ থেকে পড়ে গেছে, এজন্য এই দিকটা ঠিক আছে, তাওহীদের দিকটা হয়তো ঠিক আছে, কিন্তু এদের মানহাজ হচ্ছে ইখওয়ানি, জামাতি মানহাজ। এরা ছাত্র জীবন থেকে সারা জীবন এরা জামাতে ইসলামীর এরা একনিষ্ঠ কর্মী ছিল, আর জামাতে ইসলামী ইখওয়ানি এরা পথভ্রষ্ট দল। সুতরাং কি করে বা সে সালাফি হতে পারে? এবং সালাফি একজন বিশিষ্ট সুপরিচিত ইমাম রবি বিন হাদি আল মাদখালি সম্পর্কে সত্য কথাই বা কী করে বলবেন? কারণ তিনি তো এই কুতুবীদের আর ইখওয়ানিদের মুখোশ উন্মোচন করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সুস্বাস্থ্য দান করেন, রবি বিন হাদি আল মাদখালি হাফিজাহুল্লাহ তাআলাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ডক্টরকে সঠিক বুঝ দান করেন এবং গুমরাহি থেকে এবং অন্যকে গুমরাহ করাতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর বলছে মদিনা ইউনিভার্সিটি থেকে তাকে চরমপন্থী হওয়ার অভিযোগ বহিষ্কার করা হয়েছে। আমি যে সময়কালে ছাত্র, সেই সময়টায় তিনি সেখান থেকে বয়স হয়েছে 60 বছর বয়স হলে অবসর রিটায়ারমেন্টে গেছেন তিনি। তো কেউ চাকরি শেষ করে অবসরে যাচ্ছে, সেটা বহিষ্কার নাই। জি, এবং তিনি তারপরে জামিয়া ইসলামীতে নিয়মিত আসতেন, আমাদের হাদিস ফ্যাকাল্টিতে আসতেন, আমাদের ক্লাসও আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এসব মিথ্যা কথা থেকে এবং গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর এই জামাত ইসলামী আর ইখওয়ানিদের বিভ্রান্তি থেকে, এরা হচ্ছে গদিবাদী দল। এরা যখন যেরকম অবস্থা দেখে যে গদি কোন পথে চললে পাবো, সেইভাবে তখন ইসলাম পালন করে। সুবিধাবাদী এরা ইসলামের ক্ষেত্রে, ইসলামের অপব্যাখ্যাকারী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন।
2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ সালাতুল্লাহ, জুমার খুতবা দেবেন যিনি, তিনি ব্যতীত অন্য কেউ কি সালাত আদায় করতে পারবেন? আসল সুন্নাত হচ্ছে যে যিনি জুমার খুতবা দেবেন তিনি ইমামতির যোগ্য হবেন আর তিনি জুমার ইমামতি করবেন, কিন্তু এর বিপরীত চলবে না, এর কোনো দলিল নেই। কারণ জুমার খুতবা পৃথক কাজ আর ইমামতি শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে। সুতরাং যদি প্রয়োজনবশত জুমার খুতবা কেউ দিলেন আর তার চাইতে ভালো আলেম, হাফেজ, কারি রয়েছেন, আর যিনি জুমার খুতবা দিলেন তার খুতবা বেশি ভালো, সুতরাং একজন খুতবা দিলেন আর একজন ইমামতি করলেন, কোনো দোষের কথা নেই, জায়েজ রয়েছে, জায়েজ, এটিকে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি বাবা মা স্বামী হারা অসহায় এক এতিম বাচ্চার মা। আমার বাচ্চাটা খুব ছোট, এমতো অবস্থায় আমি কোনো কাজ করি, অর্থ উপার্জন করে সংসার চালাতে সক্ষম নই। আমার কাছে 2.5 লক্ষ টাকা বর্তমানে আছে, সেটা দিয়ে আমি আমার খরচ বহন করছি, আল্লাহ বরকত দান করেন। এই অর্থটা 1 বছর থেকে আছে আমার ব্যাংক অ্যাকাউন্টে। এখন আর প্রশ্ন হলো, এই টাকা থেকে কি আমাকে যাকাত দিতে হবে? যে যাকাত দেবেন, টাকা পয়সা যেহেতু আপনার মালিকানে আছে, পূর্ণ মালিকানা তাতে রয়েছে, আর আপনি একজন মুসলিম, সুতরাং আপনার সম্পদে যাকাত ফরজ রয়েছে, যাকাত দেবেন। মা নাকাসাত সাদাকাতু মিন মাল, দান সাদকা করলে কোনো ধন সম্পদ কমে যায় না, বৃদ্ধি পাবে। সুতরাং আল্লাহর প্রতি ঈমান ইয়াকিনের সাথে যাকাত আপনার ফরজে প্রতি বছর যাকাত দিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিকল্প দান করবেন এবং আর আল্লাহ আপনাকে উত্তম রিজিক দান করবেন এবং আপনার এই ছোট যে শিশু রয়েছে তার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। 4 নম্বর প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, আমার আব্বু জমি বন্ধক রাখতে চায়। আমি বলছি জমি বন্ধক রাখা হারাম, তাও আমার কথা শুনছে না, অনেকবার নিষেধ করেছি। আব্বু এলাকার কোনো বেদাতি হুজুরের কাছে শুনেছে, তিনি নাকি বলেছে জমি বন্ধক রাখা যায়। আমি অনেকবার নিষেধ করেছি, শুনছে না, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে আপনি বাপকে নিষেধ করবেন, জমি জায়গা আপনার বাবার, নিষেধ করবেন, উপদেশ দেবেন, বোঝাবেন, হালাল রিজিকে বরকত রয়েছে, হারাম এই বন্ধক জমি বন্ধক রেখে সেখান থেকে আপনার আয় উপার্জন হওয়া, এটা সুদ, আর সুদ ধ্বংসাত্মক গুনাহ, যাতে মানুষের রুজির বরকত ধ্বংস হয়ে যায়, শরীর স্বাস্থ্যের বরকত ধ্বংস হয়ে যায়, পরিবার ছেলেমেয়ের বরকত ধ্বংস হয়ে যায়। সব বিষয়গুলি ভালো উপদেশ দিয়ে বোঝাবেন। খারাপ আচরণ, বাবা মা অসৎ হলেও তাদের সাথে করা যাবে না, আল্লাহ হেদায়েত দান করুন। এবং এইসব হারাম কাজে সহযোগিতা করবেন না, বলে আমি এইসব হারাম কাজে সহযোগিতা করতে পারবো না। 5 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, আমি ভারত থেকে, আমার প্রশ্ন যে মাইকে কোরআন প্রতিযোগিতা করা হয়, এটা কি জায়েজ আছে? কিছু বছর যাবৎ সহি আকীদা জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি মানহাজ সম্পর্কে জানতে চাই, তো আপনার মানহাজ সিরিজের কোন গ্রুপ আছে? প্রথম কথা, আপনি জিজ্ঞাসা করেছেন যে মাইকে কোরআন প্রতিযোগিতা, অর্থাৎ যারা প্রতিযোগিতা করছে মাইকে তারা এসে কোরআন শোনাচ্ছে, এতে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। মাইক আওয়াজকে উঁচু করার জন্য, বেশি সংখ্যক লোকের কাছে আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হয়, সেটা কোনো বক্তব্যে হোক আর কোনো তেলাওয়াতে হোক, সুতরাং কোনো অসুবিধা নেই। আর আল্লাহ রাব্বুল আপনাকে সহিহ আকীদা মানহাজের দিক নির্দেশনা দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সঠিক আকীদা মানহাজের উপর প্রতিষ্ঠিত রাখুন। মানহাজ সিরিজগুলো আপনি শুনতে চান তাহলে এখন আমাদের অফিসিয়াল চ্যানেল যেটি আমার নামে রয়েছে তাতে চলে এসছে, তাতে পাবেন ইনশাআল্লাহ, এবং তাতে প্লে লিস্ট করা আছে, আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন।
6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জানি যে সমস্ত আমল বা কাজ শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। এক্ষেত্রে অনেকে বলে থাকেন যে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি, না, এটি বলা জায়েজ নয়। আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি বললে শিরক হয়ে যাবে। জি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দুনিয়ায় অনুপস্থিত, তাই আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি কথাটি বলা যাবে কি না? মোটেই বলা যাবে না, কথাটি শিরক। জি, যদি সে এই আকীদা বিশ্বাস নিয়ে বলে যে আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলুল্লাহর সন্তুষ্টি আমার উদ্দেশ্য, তাহলে এটি বড় শিরকি কথা, বড় শিরকি কথা। আর অজ্ঞতাবশত জবান দিয়ে যদি আসে, তো আল্লাহ ভালো জানেন তার এই শিরকি আমল বা শিরকি কথা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কিনা। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করে মারা গেলে, শিরকি আকীদা নিয়ে মারা গেলে আল্লাহ কখনো মাফ করেন না। সতর্ক, সাবধান। 7 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কোনো মুসলিম যদি তওবা করার পরেও বড় শিরকের গুনাহ করে, এরপর আবার তওবা করে, তাহলে কি আল্লাহ তাআলা তওবা কবুল করবেন? আল্লাহ তওবা অবশ্যই কবুল করবেন। হতে পারে একজন মানুষ ইসলাম কবুল করলো বা মুসলিম ছিল, সে শিরক করতো, তওবা করলো, আবার শয়তান তাকে বিভ্রান্ত করলো, কিন্তু তওবা নসিব হবে কিনা এটা দেখার বিষয়। একবার পথভ্রষ্ট হওয়ার পরে তওবা নসিব হবে কিনা, অধিকাংশ মানুষের তওবা নসিব হয় না বারবার পাপে লিপ্ত হলে। সুতরাং সতর্ক, সাবধান, আল্লাহকে ভয় করতে বলবো সেই লোককে, এবং বড় শিরক, ঈমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে বেঁচে থাকবেন। এমনকি সমস্ত কাবিরা গুনাহ থেকে, সাগিরা গুনাহ থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন। আর শিরক থেকে বাঁচার উপায় কি জানালে উপকৃত হবে? সমস্ত গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদ প্রতিষ্ঠা করা, আল্লাহর তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা, তৌহিদের প্রতি আমল করা, তৌহিদে বাস্তবায়ন করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী হওয়া। প্রতিটি ক্ষেত্রে আত্মপর্যালোচনা করা যে আমার কথা কাজে কোনো জায়গায় শিরক হয়ে যাচ্ছে না তো, লোক দেখানো কোনো কিছু হয়ে যাচ্ছে না, দুনিয়ার স্বার্থ বড় হয়ে যাচ্ছে না তো, ইত্যাদি ইত্যাদি। নেক আমল করবে, তৌহিদ সুন্নাহ ভিত্তিক আমল কবুলের যে 2টি শর্ত রয়েছে, রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 8 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খ্রিস্টান বন্ধু বড়দিনের কেক দিলে খাওয়া যাবে কি? যেহেতু তাদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সে কেক দিচ্ছে, সুতরাং তাদের এই কেক খাবেন না, তাদেরকে খাবেন না, বরং সেটা তাকে ফিরিয়ে দেবেন যে এটা আমি নিতে পারছি না। আর যদি সেখানে আপনার ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে আশেপাশে আরও মুসলিমরা আছে, তাদেরকে দিয়ে দেবেন। নষ্ট করবেন না, ফেলে দেবেন না, কারণ সেটা আল্লাহ ছাড়ার নামে উৎসর্গ করা হয়নি। আর সেটা আল্লাহ পশু পাখি নয় যে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে, এটাও হয়নি। এ উপলক্ষে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে কেক কিনে নিয়ে এসছে, তারা আমোদ ফুর্তি খুশি করছে, খাচ্ছে। আপনি তাতে শরিক হবেন না, তাদের পাপ এবং পাপের অনুষ্ঠানে শরিক হবেন না, এবং এসব নেবেন না, যথাসাধ্য বেঁচে থাকবেন। যদি দেখা যায় যে আপনি কোনো অমুসলিম আশেপাশে পাচ্ছেন না, কোনো অসহায় মুসলিম, গরিব মুসলিম যারা জীবনেও কেক কিনে খেতে পারেন, তাদেরকে দিয়ে দেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার কোনো মাসালা প্রয়োজন হয়ে সর্বপ্রথম আপনার ইউটিউব সার্চ করি, এই মাসলা পেলাম না যে মৃত ব্যক্তির নামে কেঁদে কেঁদে সম্মিলিত মোনাজাত করা সঠিক কিনা। মৃত ব্যক্তির জন্য একা একা কেউ যদি দোয়া করে আর তাতে কেঁদে কেঁদেও দোয়া করে, কোনো দোষের বিষয় নেই। কবরের কাছে গিয়ে কেঁদে দোয়া করে, অথবা নিজের বাড়িতে মসজিদে মৃত ব্যক্তির জন্য কেঁদে দোয়া করে একা একা, তাহলে তো জায়েজ, সুন্নাত, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, এছাড়া মাইয়াতদের জন্য দোয়া করেছেন, কবর জিয়ারত ছাড়াও একা করেছেন। কিন্তু দল বেঁধে সম্মিলিত মোনাজাত করা বা কোনো অনুষ্ঠানে কোনো মৃত ব্যক্তি কেন্দ্র করে তার জন্য কেঁদে কেঁদে দোয়া করা, এই যে সম্মিলিত মোনাজাত, এটি বিদআত।
আর বেদাত করে যার জন্য দোয়া করা আছে তারও কোনো ফায়দা হবে না, যারা করছে তাদেরও কোনো ফায়দা হবে না, সবাই গুনাহগার। গুনাহগার যারা এই বেদাত করল, আর যিনি মারা গেছেন তিনি যদি এইরকম উপদেশ দিয়ে থাকেন অথবা এগুলো থেকে বারণ না করে থাকেন, তিনিও গুনাহগার, সেই বেদাতের পথিক। সর্বশেষ 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এশা সালাত শেষ হয়ে গেছে এবং তারাবি শুরু হয়ে গেছে, এই সময় মসজিদে প্রবেশ করলে তার করণীয় কি? সে ব্যক্তি আগে একা এশা সালাত আদায় করবে, না আগে তারাবি পড়বে, কিংবা তারাবির সাথে এশার নিয়ত করে পড়তে হবে? তারাবি যে ইমাম সাহেব পড়ছেন আর মুসল্লিরা পড়ছেন তার সাথে আপনি এশার নিয়তে সামিল হয়ে যাবেন। আপনার নিয়ত আপনার কাছে, ইমামের নিয়ত আর অন্যান্য মুক্তাদির নিয়ত তাদের কাছে। সুতরাং ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপর নির্ভরশীল আপনার আমল। আপনি নিয়ত করবেন যে আমি অন্তর থেকে, নিয়ত মুখে জবানে নিয়ত করা বিদাত, যে আমি এশার সালাত পড়ছি, আর তারপরে যখন 2 রাকাত পড়ে সালাম ফিরে দিল ইমাম, তখন আপনি বাকিটা পড়ে নেন, আর পড়ে নিয়ে তারপরে আপনি তারাবির সালাতে লেগে যান। যতটা তারাবি পেলেন, আর জরুরি নয় যে আপনাকে সেখানে 8 রাকাতই পুরা করতে হবে, পরে আপনি পড়বেন, অথবা সংখ্যা যদি আপনি পূরণ নাও করেন 11 রাকাত, তাতেও কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। কিন্তু আসল হচ্ছে যে আপনাকে আগে এশার সালাত পড়তে হবে। আর এশার সালাত এক মসজিদে একাধিক জামাত করাও জায়েজ নাই, একাধিক জামাত করা জায়েজ নাই। দেখছেন যে জামাত হয়ে গেছে, তারাবি চলছে, তারাবির সালাতের সাথেই আপনি এশার নিয়তে লেগে যাবেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং সহি শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। বাড়াবাড়ি ছাড়াছাড়ি সমস্ত গুমরাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।